আমার আপনার অন্তরের ভিতরে কোরআন নাই, ঘরের ভিতরে কোরআন নাই, বাড়ির ভিতরে কোরআন নাই। আগে মা বোনেরা রাস্তা দিয়ে হাঁটতো, আমরা যদি কোনো মৌলবী দেখা যায়, এখনো অনেক মুরব্বীরা আছে নিজের মাথার কাপড়টা আমার বন্ধুগণ 1 থেকে 1.5 হাত পর্যন্ত নিচে দিয়া তারপরে মাথাটা নিচু কইরা ওই মহিলাটা আমার বন্ধুগণ হাঁটে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কিছু কিছু যুবতী আমার বন্ধুগণ বন্ডা আছে যারা হুজুর দেখলেও টিকটক করে, হুজুর দেখলেও নিজের ওন্নাটা ঠিক করে না। আমার বন্ধুগণ সৌন্দর্যতা ঢাকে না। এমন আমার বন্ধুগণ সমাজে নারী আমার মা বোন আছে না নাই? বর্তমানের পুলা মাইয়ার দেখো কি কারবার, লম্বা চুল কাটিয়া আবার মাথায় লাগাই ক্যাপ। ও আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে, আল্লাহ রে আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। ঠিক না? হিন্দি গানের টান মারিয়া রাস্তা দিয়া যায়, কারো আবার গানের সুরে বুকটা ফাটা যায়। নাই নাই নাই, হিন্দি গানের টান মারিয়া রাস্তা দিয়া যায়, কারো আবার গানের সুরে বুকটা ফাটা যায়। ও আল্লাহ রে আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে, আল্লাহ রে আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। কথা বলেন ঠিক কিনা? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। একসাথে, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। করে পড়ো কি বারাসকে পড়ো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো। সমাধান সমাধান চান তো আপনারা? আরো জোরে কোন চান তো? তাহলে আমাদের নজর রাখতে হবে কোথায়? কোরআনের দিকে। বাবাজি, এই জন্য অ্যাটেনশন প্লিজ বন্ধুরে, কেউ কারো দিকে তাকাবেন না। কেউ যদি বাদান ওইটা যাইতে চায়, কারোর আপনি বাধা দিবেন না। আবার যদি কেউ বসে থাকতে চায়, কাউকে উঠে যাইতে বলবেন না। এ বন্ধু, এমনও তো হতে পারে আজকের মাহফিল আমার আপনার জন্য শেষ মাহফিল, আজকের বয়ান আমার আপনার জন্য শেষ বয়ান। কথা বলেন ঠিক কিনা? মানুষ যখন খুশি হয় তার আওয়াজ কমে না বাড়ে? আগ্রহ কমে না বাড়ে? আপনাদের আগ্রহ কমবে না বাড়বে? একটু আস্তে কন, একটু জোরে কন আল্লাহু আকবার, লিল্লাহে তাকবীর। আমরা নবীর পক্ষে থাকা দরকার আছে না নাই? রসুলের পক্ষে থাকা দরকার আছে না নাই? কোরআনের পক্ষে থাকা দরকার আছে না নাই? আমার বাবাজিরা, কেন আপনি কোরআনের পক্ষে থাকবেন না? কেন আপনি কোরআনকে আপন করে মানবেন না? কেন আপনি রসুলকে ভালোবাসবেন না? কারণ রসুলকে যদি আপনি না ভালোবাসতে পারেন, কোরআনকে যদি আপনি আপন না করতে পারেন, কোরআনের মজলিসকে যদি আপনি আপন না করতে পারেন, তাহলে আপনি হেদায়েত পাবেন না। কথা বলেন ঠিক কিনা?
আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর নবী, বিশ্ব নবী, আখিরি জামানার পয়গম্বর এ বন্ধু রাস্তা দিয়া যখন যাইতেছে, নবীজি রাস্তা দিয়ে আগমন করার সময় আল্লাহর নবী নজর কইরা দেখলেন একটা কবর থেকে দাউ দাউ কইরা আগুন জ্বলতেছে। নবী আমার এই কবরে আগুন জ্বলা দেইখা নবী দু রাহমাতুল লিল আলামিন, আমার আপনার জন্য নবী রহমত, আমার বন্ধুগণ জীবিত মানুষের জন্য নবী রহমত, মৃত মানুষের জন্য নবী রহমত, শিশুর জন্য নবী রহমত, বৃদ্ধর জন্য নবী রহমত, মুজাক্কারের জন্য নবী রহমত, মুআন্নাসের জন্য নবী রহমত, এ বন্ধু গাছের জন্য নবী রহমত, মাছের জন্য নবী রহমত, এহ জগৎ বড় জগতের জন্য নবী রহমত। নবী যখন এই কবরের পাশে দাঁড়ানো, নবী দাঁড়ায় এই কবরের ব্যক্তির আমার বন্ধুগণ আযাব যখন নবীজি বন্ধ করার জন্য আমার বন্ধুগণ দাঁড়ায় গেল। কেন আমার একজন উম্মত জাহান্নামের আগুনে জ্বলবে, নবীজি দাঁড়ায় আল্লাহর নবীজি সাহাবীকে ডাক দেখায়, সাহাবী শোনো, দেখো দেখো এই কবরের ব্যক্তির আপন জন কোন ব্যক্তিরে তোমরা খুঁজে পাও নাকি? আল্লাহর নবী, বিশ্ব নবী কবরের মাঝে আমার বন্ধুগণ সাইডে দাঁড়ায় গেল। সাহাবী আপন জন খোঁজার জন্য চইলা গেল। এলাকার ভিতরে খোঁজ খবর নিলেন, আপন জন কেউ নাই। একজন ব্যক্তি আমার বন্ধুগণ খুঁজে খুঁজে বের করলো, যেই ব্যক্তিটা আমার বাজানরে অত্যন্ত বৃদ্ধা একজন মহিলা, দুর্বল একজন মহিলা। এই মহিলাকে যাইয়া ডাক দেখায়, মহিলা ওই যে কবর দেখা যায়, ওই কবরটা তোমার আপনজন কোনো ব্যক্তি হয় কিনা, ওই কবরটা তুমি কোনো সন্ধান দিতে পারবা কিনা? এই বলে ডাক দেখায়, হুজুর ওই কবরটা আর কোনো মানুষের কবর নাই গো, ওই কবরটা হইল আমার সন্তানের কবর। জবান বন্ধ নয়, চিৎকার দিয়ে বলা লাগবে সুবহানাল্লাহ। এবার এই বুড়িমা ধীরে ধীরে আল্লাহর নবীর দরবারে আল্লাহর নবীর কাছে চলে আইসা ডাক দেখায়, নবী গো, এই কবরটা আমার ছেলের কবর, আমার নিজের সন্তানের কবর। ও নবী, এই ছেলেটা মৃত্যুবরণ করলো, আমি একে দাপন কাপন করাইলাম। নবীজি আপনি কেন আমারে ডাকলেন, আপনি কেন আমাকে স্মরণ করলেন? নবীজি ডাক দেখায়, বুড়িমা এইটা যদি তোমার সন্তানের কবর হয়, এ মা এই কবরে জাহান্নামের আগুন দাউ দাউ কইরা জ্বলতেছে। মা তোমার সঙ্গে তোমার সন্তানের কেমন সম্পর্ক ছিল, কি এমন আচরণ তোমার সঙ্গে করেছে? আমার বন্ধুগণ, মা যখন জাহান্নামের আগুনের কথা শুনছি, এই মা মুস্কি মুস্কি হাসতেছে। মায়ের মুখে মুস্কি মুস্কি হাসি দেখা নবী আমার ডাক দেখায়, মা রে, দুনিয়ার ভিতরে এমন কোন মা তো নাই যেই মাটা সন্তানের বিপদে হাসে। কথা বলেন ঠিক কিনা? মা কোনোদিন সন্তানের বিপদে হাসতে পারে না। বিদেশে বিবাদে যদি কারো ছেলে মারা যায়, পশু পাখি না জানিতে জানে তাহার মায়, ঠিক না? বিদেশে বিবাদে যদি কারো ছেলে মারা যায়, পশু পাখি না জানিতে জানে তাহার মায়। নবী ডাক দেখায়, মাগো তুমি কেন কাঁদতেছো? আমি বুঝলাম না। আমি দেখছি হানজালাকে যখন আমি লাকড়ি দেয়া সাহাবীদেরকে বললাম, সাহাবী এখানে লাকড়ির ভিতরে আগুন ধরা দাও। হানজালার মা ডাক দেখায়, নবী গো, এই লাকড়ির আগুন দিয়া কি করবেন? আল্লাহর নবী ডাক দেখায়, হানজালার মারে, তুমি যদি তোমার হানজালাকে মাফ না করে দাও, তুমি যদি তোমার হানজালাকে ক্ষমা না করো, এই আগুনের ভিতরে তাকে পোড়াইব, আগুনের ভিতরে তাকে জ্বালায় দেব। হানজালার মা ডাক দেখায়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি বেঁচে থাকতে আমার হানজালাকে আগুনের ভিতরে আমি পোড়াইতে দেব না। আমি হানজালার মা হানজালাকে মাফ করে দিলাম। জবান বন্ধ নয়, চিৎকার দিয়ে বলা লাগবে সুবহানাল্লাহ। নবী ডাক দেখায়, মারি তুমি কেন আসলা বুঝলাম না। মা ডাক দেখায়, নবী গো, এই সন্তানটা যখন ছোট ছিল, এর বাবাটা দুনিয়ার থেকে ইন্তেকাল করলেন। আমি মা সন্তানদের ধীরে ধীরে বড় করলাম। নবী
নবীজি সন্তান বড় হইল, এই সন্তানকে আমি বিবাহ করাইয়া দিলাম, সংসার সুন্দরভাবে চলতেছিল। নবীজি ধীরে ধীরে সংসারটা কেমনে জানি এলোমেলো হয়ে গেল। একদিন এই সন্তানটা বিবির কথা শুই না, আমার সন্তানটা আমাকে একটা লাথি মারছে। আমি মা দুর্বল মা জমিনে পইরা গেছি। নবীজি আমি আমার সন্তানকে কিচ্ছু বলতে পারি নাই, আমি দুর্বল থাকার কারণে মাটিতে পইরা গেলাম। আমি মাটিতে পইরা আসমানের দিকে তাকায়া আল্লাহরে ডাক দে বললাম, মালিক আমার সন্তান আমারে লাত্তি মাইরা আমার বন্ধুগণ দুনিয়ার জমিনে আমার বন্ধুগণ ফেলা দিল। ও মালিক আমি দুর্বল, আমি আমার সন্তানকে কিচ্ছু বলতে পারলাম না, তুমি আমার সন্তানকে জাহান্নামের খড়ি বানায় দাও। আমার বাপ ভাইরা, আমার মধুপুরের বাবারা, আমার যুবক ভাইরা বলুন, মা যদি দোয়া করে ওই দোয়া আমার আল্লাহ কখনো ফেরত দেয় না। কথা বলেন ঠিক কিনা? তিনজন ব্যক্তির দোয়া আমার আল্লাহ কখনো ফেরত দেন না। এক নম্বরে কোনো মাজলুম ব্যক্তি যদি আল্লাহর কাছে ফরিয়াদ করে আমার আল্লাহ কখনো ফেরত দেন না। দুই নম্বরে কোনো মুসাফির ব্যক্তি যদি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ কখনো ফেরত দেন না। তিন নম্বরে পিতা মাতা যদি সন্তানের জন্য দোয়া করে আমার আল্লাহ এই দোয়া কখনো ফেরত দেন না। বৃদ্ধাশ্রম থেকে একজন মা ডেকে ডেকে ডাক কয়, দুনিয়ার মানুষ শোনো, আমি যদি আমার সন্তানকে ডাক্তার না বানায়া, ইঞ্জিনিয়ার না বানায়া, ব্যারিস্টার না বানায়া, উকিল না বানায়া, মুক্তার না বানায়া, আমি যদি বড় বড় আমার বন্ধুগণ অফিসার না বানায়া, আমি যদি আমার সন্তানকে আমার বন্ধুগণ হাফেজ বানাইতাম, আমি যদি কারি বানাইতাম, মাদ্রাসায় পড়াইতাম, মাগো আমি পড়ব না আর হাট্টিম টিম মাদ্রাসাতে যে পড়ব আলিফ লাম আর মিম, একটি করে অক্ষরেতে 10টি করে নেকি। চলো এবার সকলে মিলে মিশে কোরআন হাদিস শিখি, জোরে কন্যা মারহাবা। আমার বাবা দিরা এবার বৃদ্ধাশ্রম থেকে মা ডাক্তার কয়, দুনিয়ার মানুষ শোনো, আমি যদি আমার সন্তানকে ডাক্তার না বানায়া, ইঞ্জিনিয়ার না বানায়া, লয়ার না বানায়া, বড় অফিসার না বানায়া, আমি যদি আমার সন্তানরে যদি আমি হাফেজ বানাইতাম, আলেম বানাইতাম, আমি যদি মোল্লা মৌলবী বানাইতাম, ও দুনিয়ার মানুষ শোনো শোনো, আমার সন্তান আমাকে কখনো বৃদ্ধাশ্রমে পাঠাইতো না, আমাকে বাড়ির থেকে বের করে দিত না। আমার মধুপুরের বাবারা মারে কষ্ট দিয়া মসজিদে যাইয়া তাহাজ্জুদের নামাজ পড়তে পারবা, মারে কষ্ট দিয়া আমার বন্ধুগণ আওবিন নামাজ পড়তে পারবা, ইশরাকের নামাজ পড়তে পারবা, দান সদকা করতে পারবা, দানবীর হইতে পারবা, খানায় কাবার গিলাপ 2 রাকাতে পারবা, হজ করতে পারবা, যাকাত দিতে পারবা। কিন্তু তুমি যদি মক্কা মদিনার ইমাম হইয়া যদি যাও গো, কিন্তু মা বাবা যদি তোমার প্রতি নারাজ থাকে, মা বাবাকে যদি কষ্ট দাও, তুমি মক্কার ইমাম হইলেও আমার আল্লাহ তোমার ইবাদত কবুল করবে না, তাহাজ্জুদ কবুল করবে না, জিকির আজকার কবুল করবে না, ইবাদত বন্দেগী কবুল করবে না। কথা বলেন ঠিক কিনা? মাগো তোমার মতো লয় না কেহ আমায় বুকে টানি, আঁচল দিয়া মুছে না কে, আঁচল দিয়া মুছে না কেউ আমার চোখের পানি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী, মাগো তোমার মতো লয় না কেহ আমায় বুকে টানি, আঁচল দিয়া মুছে না কে
আঁচল দিয়া মুছে না কেউ আমার চোখের পানি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী চইলা গেল দূর জানায় আমায় লইলা না। কান্দি আমি একলা বসে নাই রে আপন জানা, চইলা গেলা দূর জানায় আমায় লইলা না। কান্দি আমি একলা বসে নাই রে আপন জনা। কথা বলেন ঠিক কি না? আসমানের দিকে তাকায় মা ডাক দেখায় মালিক, আমি আমার সন্তানদের কিচ্ছু বলতে পারলাম না। ও মালিক, তুমি আমার সন্তানদের জাহান্নামের খড়ি বানা দাও। ও হুজুর, আমি দুনিয়াতে আমার সন্তানকে জাহান্নামে দেখা গেলাম। এ নবী, এই জন্য আমি মুস্কি মুস্কি হাসলাম। আমার মুসলমান বাবারা, অ্যাটেনশন প্লিজ, দেখেন না মায়ের জন্য, বাবার জন্য এক ফোঁটা চোখের পানি যদি আপনি পালাইতে পারেন, এক ফোঁটা চোখের পানি নাকের ডোকায় আসার আগে আপনার মৃত বাবা আমার কবরের আযাব আল্লাহ মাফ করে দিবে। ওই কবর থেকে বাবা মা আপনার জন্য নাজাতের দোয়া করবে, আপনার জন্য বরকতের দোয়া করবে। হে মুসলমান বন্ধুরে, আমার মধুপুরের বাবারা, আমার মুরব্বী বাজানরা, আমার যুবক ভাইরা, পর্দার আড়ের মারা, এই জন্য আল্লাহর নবীর কাছে এই মা ডাক দেখায়, নবী গো, আমি আমার সন্তানকে বদদোয়া করছি, আমার সন্তান জাহান্নামে যাইবে, আমার আল্লাহ আমার দোয়া ফেরত দেন নাই, আল্লাহ ওকে জাহান্নামে কইরা দিছি। আল্লামা শিবলি রহমাতুল্লাহ আলাইহি প্রতি বছর তিনি যখন খানায় কাবা বাইতুল্লাহ হজের জন্য চইলা যায়, খানায় কাবা বাইতুল্লাহ মিনার প্রান্তরে যখন দৌড়ায়, মিনার প্রান্তরে যখন যায়, আল্লামা শিবলি রহমাতুল্লাহ আলাইহি নজর কইরা দেখি একটা যুবক আমার বন্ধুগণ মিনার প্রান্তরে আউ মাউ কইরা কইরা কাঁদতেছে, গড়ে গড়ে কান্দে, জোরে জোরে আওয়াজ কইরা কইরা কান্দে। আল্লামা শিবলি রহমাতুল্লাহ আলাইহি এই যুবকের দিকে তাকায়া দেখে যুবকের দুইটা হাত নাই, এ বন্ধু যুবকের দুইটা পা নাই, যুবকের দুইটা চোখ নাই। আল্লামা শিবলি রহমাতুল্লাহ আলাইহি এই যুবকরে ডাক দেখায়, যুবক তুমি কেন এত জোরে জোরে কান্দ? আমি যতবার এই খানায় কাবায় হজ করার জন্য আসলাম, মিনার প্রান্তরে তোমারে কান্দতে দেখি, আমি নিশ্চিত বুঝলাম তোমার কান্নার পিছনে কারণ আছে। তুমি কান্দ গুনাহের জন্য, তুমি কান্দ আল্লাহর কাছে ক্ষমা পাওয়ার জন্য। এবার যুবক ডাক দেখো, আপনি কে গো? আপনারে চিনলাম না, আপনার পরিচয় কি? এই যুবকটা চোখে দেখে না, এই জন্য শিবলি রহমাতুল্লাহ আলাইহিকে চেনে নাই। এবার যুবক ডাক দেখায়, আপনি কে? আপনার পরিচয়টা একটু দিবেননি? আমি তো আপনারে চিনি না, আপনার পরিচয় তো আমি জানি না। ও জনাব, আমি তো চোখে দেখি না, আপনারে তো আমি চিনতে পারতেছি না। এবার শিবলি রহমাতুল্লাহ আলাইহি এই যুবকরে ডাক দেখো, যুবক শোনো, আমি হইলাম হযরতে শিবলি রহমাতুল্লাহ আলাইহি। এ যুবক বলো বলো, কেন তুমি মিনার প্রান্তরে বসে বসে কান্না করা, অজস্র চোখের পানিগুলো ফেলাও? এই যুবক ডাক দেখায়, হুজুর আমি আমার একটা যুবক হতভাগা সন্তান। ও হুজুর শোনেন, আপনি আমাকে জিজ্ঞাসা করেছেন এই মিনার প্রান্তরে কত মানুষ আসলো, কত মানুষ খানায় কাবায় জিয়ারত করলো, কত মানুষ মিনার প্রান্তরে আসলো। ও হুজুর একজন মানুষ তো আমি আমার সম্পর্কে জিজ্ঞাসা করতে চাই নাই, আমি কেন কান্দি জানতে চাই নাই। ও হুজুর শোনেন, আমি কেন এই জায়গায় কাঁদতেছি? হুজুর আমি আমার মায়ের একজন হতভাগা সন্তান,
আমার মতো এত হতভাগা সন্তান দুনিয়ার জমিনে নাই। আল্লামা শিবলি রহমাতুল্লাহ আলাইহি ডাক দেখায়, যুবক বলো বলো কেন তুমি এই জায়গার ভিতরে কাঁদতেছো? এইবার যুবক ডাক দেখায়, হুজুর আমি আমার মায়ের একজন হতভাগা সন্তান, আমি জানি না কার যেন মা নাই, কার যেন বাবা নাই। মায়ের কথা স্মরণ কইরা, বাবার কথা স্মরণ কইরা চোখের পানি যদি আপনি পালাইতে পারেন, আজকের মাহফিল সাক্ষী, আজকের মাহফিল সাক্ষী হইয়া যাবে। মরণের পরে আপনার পিতা মাতার কবরে যদি কোনো আযাব থাকে, আজকের মাহফিলের চোখের পানির বিনিময় আমার আল্লাহ আপনার পিতা মাতাকে ক্ষমা করে দিবে। জবান বন্ধ নয়, আর একটা বার জোরে আওয়াজ কইরা বলা লাগবে সুবহানাল্লাহ। কষ্ট হইতেছে? মোটামুটি কিছুটা ভাব হয়েছে, কথা ঠিক না? ঠিক কিছুটা ভাব হয় নাই? হ্যাঁ, এখন আনাছে কানাছে চাষটলে বাড়িতে যারা আছেন ঘুমাইছেন, ল্যাপটপ ফালায় থুয়ে আসেন, কথা কন ঠিক না? ঠিক আছে না নাই? এই জন্য আমাদের একটা তকবির দেওয়া দরকার, যে আমরা যে কিছু মানুষ এখানে আসি একটু জানান দেওয়া দরকার, আছে না নাই? আর একটু আসতে কন। হ্যাঁ, আপনারা যদি কথা না কন আমি কিন্তু ওয়াজ বাদ দিয়ে দিব। ওয়াজ কিন্তু একা না, ওয়াজ উভয় পক্ষে কথা বলতে হয়। বক্তা, মাইক আর শ্রোতা, বক্তা, মাইক আর শ্রোতা, এই তিনটা জিনিস যদি ঠিক থাকে, এডজাস্ট যদি ভালো হয়, ওয়াজ অটোমেটিক আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়, কথা কন ঠিক নেবে। বক্তার বাবার ক্ষমতা নাই ওয়াজ আপনারা দেওয়ার জন্য, আল্লাহ যদি না দেয়। দেওয়ার মালিক কে? আরো জোরে কন, দেওয়ার মালিক কে? লিল্লাহে তাকবীর। একটা জোরে তাকবীর দিয়া আমরা এই মধুপুরের এই অত্র অঞ্চলের আটাপাড়া মানুষকে জানায় দিতে চাই, এখানে আমরা 2-4 জন মানুষ কিছু আছি, কথা বলেন ঠিক না ঠিক? নারায়ে তাকবীর। এই তাকবীর কি 2-4 জন মহিলা যদি একসাথে ঝগড়া করে এর চাইতে বেশি হয়? আপনাদের মধুপুরের মারা ঝগড়া হয়তো করে না, কিন্তু কিছু কিছু অঞ্চলে ঝগড়াইটা কিছু মহিলা আছে না নাই? একাই নেই রে নয়, আছে নাই? 2-4 জন মহিলা যদি একসাথে হয় তাহলে এর চাইতে বেশি আওয়াজ হয়। এই জন্য আমাদের আওয়াজ নাই, আমাদের সাউন্ড নাই, আমাদের শক্তি নাই বিদায় বারবার এদেশে যত ভাগ্য পরিবর্তন হয়েছে, পালা পরিবর্তন হয়েছে, বারবার ওরাই প্রধানমন্ত্রীত্বের সরকারে বসছে, কথা কন ঠিক না বেঠিক? আমরা খালি দুর্বল, আমরা আমাদের বাড়িতেই প্রধানমন্ত্রী হতে পারি না, কথা কন ঠিক না বেঠিক? আমরা আমাদের বাড়িতেই প্রধানমন্ত্রী হতে পারি না। আমার বাড়ি চলে আমার বিবির কথায়, কথা কয় না, কথা কয় না। আমি আমার বাড়িতে আমার বিবির কথায় উঠি, বিবির কথায় বসি, তাহলে বাড়ির প্রধানমন্ত্রীত্ব তো আমি পাইলাম না, কথা কন ঠিক? একটা তাকবীর দিতে পারবেন তো ইনশাল্লাহ? পারবেন তো ইনশাল্লাহ? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো। এই ঘরে কোরআন চাইলেই যত সমস্যা, কোরআন ঘরে জ্বালছে। এই যে মা কোরআনটা ঘরে জ্বালছে, এ কোরআন আজও কোরআন আছে ঘরের ভিতরে, কিন্তু মা আর সকালবেলায় কোরআন পড়ে না। এখন মায়েরা সকালবেলায় স্টার জলসা আর জি বাংলা দেখে, কথা কন ঠিক না ঠিক? রাত 8টা পর্যন্ত বাড়িতে স্টার জলসা আর জি বাংলা, কিরণমালা, বধুমালা, জলমালা, যতমালা ততমালা বিভিন্ন কিছু দিয়া স্টার জলসায় হিন্দি সিনেমার ভিতরে মা বোনদের, আমার বন্ধুগণ চরিত্র হরণ করতেছে, কথা কন ঠিক কিনা? কেমনে আমার বন্ধুগণ দেওর বাসুরের সম্পর্ক করা লাগে, শাশুড়ির সাথে কেমনে আমার বন্ধুগণ কূটনীতিক সম্পর্ক, আমার বন্ধুগণ দূরত্ব করা যায়, কিভাবে স্বামী স্ত্রীর সঙ্গে আমার বন্ধুগণ বাপ বেটার সঙ্গে ঝগড়া লাগাইয়া দেওয়া যায়, পর পুরুষের সাথে কিভাবে মেলামেশা করা যায়, কিভাবে সম্পর্কর ভিতরে পরকীয়া করা যায়, বিভিন্ন পন্থায় স্টার জলসা জি বাংলার মাধ্যমে আমার বাংলাদেশে সয়লাভ করতেছে, কথা কন ঠিক কিনা? কিন্তু এই কোরআন আর আগের মতো নাই। আল কোরআনের আলো আমরা শুধু স্লোগান দিই, সিনার ভিতরে জ্বালো। এই সিনার ভিতরে কোরআন জ্বালাইতে যাই, কোরআন এই যে আমরা ঘরে রাখছি, ঘরের ভিতরে রাখতে যাই, ঘরে রাখছে তো রাখছে, কিয়ামত পর্যন্ত কোরআন ধরে না।
কোরআন কাছে যায় না। কোরআন এমনি ময়লা পড়তে পড়তে রেহাল আর যে কাপড়টা একেবারে আইন পড়ে গেছে। কথা কন ঠিক না বেটি? কোরআন পড়ার মতো কোনো মানুষ নাই। কিন্তু আগে দেখতাম মা বোনেরা সকালবেলায় ফজরের নামাজ পড়ে উঠানটা একটু ঝাড়ু দিয়া, ঘরটা একটু ঝাড়ে দিয়া, গুনগুনায়া সুন্দর কইরা আমার আপনার মারা পড়তো ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। জোরে কন্না আল্লাহু আকবার। কিন্তু এখন আমার মা বোনেরা কোরআন পড়ে না, কোরআন ধরে না, কোরআনের সাথে মা বোনদের সম্পর্ক নাই। কথা কন ঠিক কিনা? এই জন্য আপনি আপনার বাড়িতে কোনো সম্পর্ক ভালো নাই, স্বামী স্ত্রীর সঙ্গে সম্পর্ক ভালো না। আমার বাবাদিরা, সন্তান বাবার কথা শুনে না, বাবা সন্তানের কথা শুনে না, বড় ভাই ছোট ভাই বড় ভাইকে সম্মান করে না, বাড়ির ভিতরে কোনো মহব্বত নাই। কথা বলেন ঠিক কিনা? আর অর্থাৎ কারণ হইল আমার আপনার অন্তরের ভিতরে কোরআন নাই, ঘরের ভিতরে কোরআন নাই, বাড়ির ভিতরে কোরআন নাই। আগে মা বোনেরা রাস্তা দিয়ে হাঁটতো, আমরা যদি কোনো মৌলবি দেখা যায়, এখনো অনেক মুরব্বীরা আছে নিজের মাথার কাপড়টা আমার বন্ধুগণ 1 থেকে 1.5 হাত পর্যন্ত নিচে দিয়া তারপরে মাথাটা নিচু কইরা ওই মহিলাটা আমার বন্ধুগণ হাঁটে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কিছু কিছু যুবতী আমার বন্ধুগণ বোনরা আছে যারা হুজুর দেখলেও টিকটক করে, হুজুর দেখলেও নিজের ওন্নাটা ঠিক করে না। আমার বন্ধুগণ সৌন্দর্যতা ঢাকে না। এমন আমার বন্ধুগণ সমাজে নারী আমার মা বোন আছে না নাই? বর্তমানের পুলা মাইয়ার দেখো কি কারবার, লম্বা চুল কাটিয়া আবার মাথায় লাগাই ক্যাপ। ও আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে, আল্লাহ রে আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। ঠিক না? হিন্দি গানের টান মারিয়া রাস্তা দিয়া যায়, কারো আবার গানের সুরে বুকটা ফাটা যায়। নাই নাই নাই, হিন্দি গানের টান মারিয়া রাস্তা দিয়া যায়, কারো আবার গানের সুরে বুকটা ফাটা যায়। ও আল্লাহ রে আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে, আল্লাহ রে আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। কথা বলেন ঠিক কিনা? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। একসাথে, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। করে পড়ো কি বারাসকে পড়ো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো। সমাধান সমাধান চান তো আপনারা? আরো জোরে কোন চান তো? তাহলে আমাদের
আমাদের নজর রাখতে হবে কোথায়? কোরআনের দিকে বাবাজি। এই জন্য অ্যাটেনশন প্লিজ বন্ধুরে, কেউ কারো দিকে তাকাবেন না। কেউ যদি বাদান ওইটা যাইতে চায়, কারোর আপনি বাধা দিবেন না। আবার যদি কেউ বসে থাকতে চায়, কাউকে উঠে যাইতে বলবেন না। এ বন্ধু, এমনও তো হতে পারে আজকের মাহফিল আমার আপনার জন্য শেষ মাহফিল, আজকের বয়ান আমার আপনার জন্য শেষ বয়ান। কথা বলেন ঠিক কিনা? আল্লামা শিবলি রহমাতুল্লাহ আলাইহি এই যুবকরে ডাক দেখায়, যুবক বলো বলো কেন তুমি এই জায়গায় বৈশা কাঁদতেছ? এই যুবক ডাক দেখায়, হুজুর আমি আমার মায়ের এমন একজন হতভাগা সন্তান। ইয়া হুজুর, আমি আমার মা গর্ভের থেকে যখন দুনিয়াতে আগমন করলাম, হুজুর আমার বাবা তখন ইন্তিকাল করলে, বাবা দুনিয়ার জমিন থেকে চইলা গেলে। আমার মা একজন ভালো বংশের নারী ছিলেন, দেখতেও আমার মা সুন্দর ছিলেন। ও হুজুর, আমার মা চাইলে দ্বিতীয় অন্য জায়গায় বিবাহ বসতে পারত, সংসার কি আমার বন্ধুগণ সাজাইতে পারত। এমন ফ্যামিলি, এমন পরিবার আমাদের সমাজে আশেপাশে আছে না? নাই 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 আছে না? এমন সমৃদ্ধ ফ্যামিলির একজন নারী, কিন্তু তারপরেও আমার মা আমার দিকে তাকায়া, অ্যাটেনশন প্লিজ যুবক ভাইরা, একটু দেখেন মায়ের কথা আপনি স্মরণ করতে পারেন কিনা। এবার এই যুবক ডাকতে বলতেছে, হুজুর আমার মা আমার দিকে তাকায়া আমাকে লালন পালন করতে যায়া আমার মা দ্বিতীয় কোনো জায়গায় বিবাহ বসে নাই। আমার মা আমাকে বড় করছে, লালন পালন করছে, লেখাপড়া করাইছে। যখন আমি ধীরে ধীরে বড় হয়ে গেলাম, মায়ের কষ্টটা বুঝতে লাগলাম। মাকে তখন ডেকে ডেকে ডাকতে বলল, মা এবার আমি তোমার কষ্টটা বুঝতে পারতেছি, এখন থেকে আর তোমাকে কষ্ট করা লাগবে না, আমি এখন থেকে পরিশ্রম করব। বাবা যেই কুড়াল দিয়া কাট কাটতো, ওই কুড়ালটা আমার হাতের ভিতরে দিয়া দাও। জোরে কোন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, এই যুবক ডাক ডাকায়, মা গো আর তোমাকে কষ্ট করা লাগবে না। ও মা, আজকের থেকে আমি তোমার কাজের সঙ্গে সংযুক্ত হয়ে গেলাম। মা গো, ওই যে বাবা যেই কোরাল দিয়া কাঠ কাটতো, কাঠুরির কাজ করতো, জঙ্গলে যা কাঠ কাটতো, ও বাবা ওই কোরালটা আমার হাতের ভিতরে দিয়ে দেয়। আমি আজকের থেকে কাঠ কাটবো, বাজারে যা বিক্রি করব। কিন্তু মা জন নেওয়ার বাইরা ডাক ডাকায়, সন্তান শোনো, তুমি এখন আমার বন্ধুগণ ছোট, এখন তোমার হাতে কোরাল নেওয়ার মতো অবস্থান নাই। তুমি এখন হাতের ভিতরে তুমি বই ধরবা, তুমি এখন তোমার হাতের ভিতরে কলম ধরবা, তুমি লেখাপড়া করবা, বড় হইবা, তুমি প্রতিষ্ঠিত হইবা, তুমি একদিন ডাক্তার হইবা, তুমি একদিন ইঞ্জিনিয়ার হইবা। আরে বাবাজিরা, সমাজের ভিতরে এমন অনেক মা বাবা আছে, নিজেরা কষ্ট কইরা, নিজেরা একবেলা খাইয়া সন্তানদের খাওয়াইয়া লেখাপড়া করায়। কথা কোন ঠিক না বেটি? বাবা এসএসসি পাস যখন সন্তানটা করে, বাবা যখন খাইতে বলছে, দক্ষিণী মা ডেকে ডেকে ডাকতে কয়, আব্দুর রহমানের বাবা শোনো, ছেলেটা ভালো রেজাল্ট করছে, ওকে কি কলেজে ভর্তি করানো যায় না? এবার মা এই কথা বলার পর বাবা ডাকতে কয়, বিবিডি আমার যে আর্থিক অবস্থা, এই মুহূর্তে তো আমি সন্তানটি কলেজে কেমনে ভর্তি করাবো, ভার্সিটিতে কেমনে আমি তারে পড়াবো? এ বিবি, এই সন্তানকে পড়াইতে গেলে আমাদের তো অনেক কষ্ট হবে। কিন্তু মা ডাক দেখায়, স্বামী আমার শোনেন, এই সন্তান যদি লেখাপড়া করাইতে যাইয়া দুই বেলা না খায় থাকতে হয়, আমি মারা দিয়াছি, আমরা কাপড় পরিশুদ্ধ করব না, আমরা নতুন কাপড় নেব না, আমরা এক বেলা না খেয়ে দুই বেলা না খেয়ে থাকবো। এরপরে দরদের সন্তানকে লেখাপড়া করায়া মানুষের মতো মানুষ করব, ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, ব্যারিস্টার বানাবো। আরে মধুপুরের বাবারাও, এই সন্তান যখন ডাক্তার হইল, ডাক্তার হইয়া ইঞ্জিনিয়ার হইয়া বাড়ি গাড়ি আমার বন্ধুগণ অট্টালিকায় দেখা ধরলো, গ্রামের বাড়িতে ওই কৃষক বাবার পরিচয় তখন দিতে
চায় না, বৃদ্ধ মাকে তখন মা বইলা ডাকতে চায় না, ফোন দিয়া মায়ের খোঁজ খবর পর্যন্ত লয় না। কথা বলেন ঠিক না বেটি? আল্লাহ ডাক দেখায় নবীজি, আপনি তাম পৃথিবীর মানুষদেরকে জানায় দেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। নবী, আমি আল্লাহর পক্ষ থেকে নির্দেশ হইল, আল্লাহর পক্ষ থেকে নির্দেশ হইল, আপনি জানায় দেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। নবী গো, আমার বান্দাগুলো আমার ইবাদতের পরে, আমার গোলামির পরে এই বান্দাগুলো তার পিতা মাতার খেদমত করবে, পিতা মাতার সম্মান করবে, পিতা মাতাকে তাজিম করবে, পিতা মাতার আমার বন্ধুগণ দাসত্ব আর গোলামি করবে। এবার আল্লামা শিবলি রহমাতুল্লাহ আলাইহি এই যুবক ডাক দেখায়, হুজুর আমি আমার মাকে যখন ডাকতে বললাম, মা তুমি আমার কুড়ালটা হাতের ভিতরে ধুয়ে দাও, আমি চইলা যাব, কাঠগুলো কাটবো, বাজারে বিক্রি কইরা তোমার সঙ্গে তোমাকে আমি টাকাগুলো দেব, আজকের থেকে সংসারের দায়ভার আমি নেব। এই সন্তানটা ডাক দেখায়, হুজুর আমি যখন আমার মায়ের কাছ থেকে এই কুড়ালটা লইয়া কাঠ কাটতে চইলা গেলাম, হুজুর যাইয়া কাঠগুলো কাটলাম, বাজারে বিক্রি করলাম, বিক্রি কইরা টাকাগুলো আমি আমার মায়ের হাতের ভিতরে দিয়ে দিলাম। মা আমার বন্ধুগণ সংসার পরিচালনা করতে লাগলো। ধীরে ধীরে আমি আমার মায়ের শ্রদ্ধাভাজন ব্যক্তি হয়ে গেলাম, সংসারটা সুন্দর কইরা চালাইতে লাগলাম। আরে হুজুর আমার সংসার যখন সুন্দর চলতেছিল, মা ডাক দেখায়, সন্তান শোনো, এখন তুমি বড় হইলা, আরে বাবা তোমাকে তো বিবাহ করানো দরকার। আমার মুসলমান ভাইরা, আমার মুরব্বী বাবারা, বলুন দুইটা বিষয় মানুষ খুশি হয়। এক নম্বরে কোনো সন্তানকে যদি বাবা মা যদি বিবাহ করাইতে চায়, ওই সন্তান খুশি হয়। দুই নম্বরে কোনো মানুষ যদি সম্পদশালী হয়, অর্থ সম্পদের মালিক হয়, ওই মানুষটা আমার বন্ধুগণ খুশি হয়ে যায়। মা ডাক দেখায়, বাবারি তোমারই বিবাহ করাইতে চাই। সন্তান ডাক দেখায়, মা তুমি যদি বিবাহ করাও আমার কোনো সমস্যা নাই। এই সন্তান আমার বন্ধুগণ মায়ের কথা অনুযায়ী বিবাহ করলো। বিবাহ করার পরে ধীরে ধীরে সংসারটা সুন্দর চলতেছিল। এই সন্তান একদিন বিবিরে ডাক দেখায়, বিবিরে আমি মাঠের ভিতরে কাঠ কাটতে গেলাম, কাঠগুলো কাইটা জঙ্গল থেকে ফিরতে আমার দেরি হবে। আরে বিবি, আমি দুপুরের খাবারটা আমি খাবার মাঠের ভিতরেই খাবো, আমি জঙ্গলের ভিতরে খাবো। বিবিরে তুমি খাবারটা আমার জন্য মাঠের ভিতরে পৌঁছায় দিবা, জঙ্গলে আমার ভিতরে বনের ভিতরে খাবারটা পৌঁছায় দিবা। বিবি আমার বন্ধুগণ দুপুর ঘনিয়ে গেল, বিকাল হয়ে গেল। এই সন্তানটা কাট কাটতে কাটতে বিকেল চলে আসার পরে চিন্তা করলো, যখন দুপুর হইয়া গেল এখন পর্যন্ত কোনো খাবারের কোনো ব্যবস্থা নাই, খাবার আমার পর্যন্ত আসে নাই। এই আমার বন্ধুগণ যুবক চিন্তা করলো, আজকে খাবারের কোনো আমার বন্ধুগণ টেনশন করা যাবে না। যুবক বাজারে যাইয়া কাঠগুলো বিক্রি কইরা টাকাগুলো লইয়া বাড়ির দিকে রওনা দিল। বাড়িতে যাইয়া এই যুবক আমার বন্ধুগণ, যুবক যখন বাড়িতে গেছে, যাইয়া যুবক বাড়িতে ঢুকছে, দুই কাজ যুবক বাড়িতে দেখে বাড়িটা একেবারে নিস্তব্ধ, কোনো আওয়াজ নাই, বাড়ি একেবারে নীরব নিস্তব্ধ। যুবক বাড়িতে ঢুকলেন, ঢোকার পরে আস্তে কইরা বিবিরে ডাক দেখায়, বিবি আজকে কি বাড়িতে কোনো রান্না হয় নাই, বাড়ি থেকে কোনো খাবারের ব্যবস্থা নাই। আমি স্বামী তোমারে খাবারের কথা বললাম, দুপুর গুনিয়ে বিকাল হয়ে গেল, এখন পর্যন্ত তো বাড়ি পর্যন্ত খাবার যায় নাই, আমার পর্যন্ত খাবার যায় নাই। আমি না খাইয়া কতক্ষণ আর কষ্ট করব? এই জন্য বাড়িতে চলে আসলাম। আমি তো আমার বন্ধুগণ না খাওয়া অবস্থায় আছি। এ বিবি কোনো কি রান্নার কোনো ব্যবস্থা নাই, কোনো কি খাবারের কোনো ব্যবস্থা নাই? আরে বাবাজি এবার ডাক ডাকাই স্বামী,
এইবার এই যুবক ডাক দেখায়, বিবিরি বাড়িতে কি কোনো খাবারের ব্যবস্থা নাই? বিবি ডাক দেখায়, স্বামী আমার শোনেন, বাড়িতে আজকে কোনো খাবার হয় নাই, আজকে কোনো রান্নার ব্যবস্থা নাই, আজকে কোনো রান্না বান্নার হয় নাই। বিবি ডাক দেখায়, স্বামী আজকে আপনারে একটা সিদ্ধান্ত নেওয়া লাগবে। আপনি যদি চান আপনার বিবি আপনার বাড়িতে থাকবে, তাহলে আপনার মা এই বাড়িতে থাকতে পারবে না। আপনার মা যদি এই বাড়িতে থাকে যুবক, আমি আপনার বিবি এই বাড়িতে থাকবো না। আপনার বিবিকে যদি চান আপনার মাকে বাড়ির থেকে বের করে দেওয়া লাগবে। আর যদি আপনার মাকে বাড়িতে রাখেন, আপনার বিবিকে বাড়ির থেকে বের করে দেওয়া লাগবে। আপনার মা যদি এই বাড়িতে থাকে গো, আমি বিবি এই বাড়িতে থাকবো না। আমার মধুপুরের বাবারা বলুন তো দেখি, শুধু মধুপুর নয়, শুধু টাঙ্গাইল নয়, তামাম বাংলাদেশে মা বাবা, আমার বন্ধুগণ, সন্তান এমন সম্পর্কের ভিতরে একজন নারীর কারণে চইলা যায়, নারীর কারণে মা বাবার সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ হয়ে যায়। মা বাবাকে আমার বন্ধুগণ দেখতে পারে না। বাবাজি অ্যাটেনশন প্লিজ, দেখেন না আমার বন্ধুগণ দিলটারে নরম কইরা দিবে। এ বন্ধু দুই ফোঁটা চোখের পানি পালাইবে। এই যুবক ডাক দেখায়, হুজুর আমি আমার বাড়ি এইবার চিন্তা করলাম কাকে রাখবো, মাকে রাখবো না বিবিকে রাখবো। আমি কিচ্ছু না বইজা হুজুর, আমি আমার মাকে যাইয়া একটা আমার বন্ধুগণ লাথি মারছি, একটা লাথি মাইরা আমার বন্ধুগণ মাকে আগুনের ভিতরে ফেলাইয়া দিছি। মা যখন আগুনের ভিতরে পইরা গেল, আমার মা আগুনের ভিতরে পইরা পড়তেছে, আগুনে পইরা মা ডাক দেখায়, বাবারি তুমি যখন ছোট্ট ছিলে তোমার বাবা মারা গেছে, আমি মা তোমার জন্য নিজে অন্য কোনো জায়গায় বিবাহ বসলাম না। এই সন্তান তোরে বড় কইরা ডাক্তার বানাইলাম, আজকে তোরে এত সুন্দর বানাইলাম, এত আমার বন্ধুগণ স্বাবলম্বী করলাম, তোমাকে আপনি প্রতিষ্ঠিত করে দিলাম। এই সন্তান আজকে তুমি আমারে ধাক্কা দিয়া দুর্বল থাকার কারণে আগুনের ভিতরে ফেলা দিলি। এর সন্তান তোর কি মনে নাই তোরে আমি 10 মাস গর্ভে রাখছি? এই সন্তান তোর কি মনে নাই প্রসব বেদনা সহ্য কইরা আমি মা তোরে দুনিয়ার জমিনে আনছি রে যুবক? কেমনে তুই আমারে লাথি মাইরা আগুনের ভিতরে ফেলা দিলি? এ সন্তান কেমনে তুই মারে আগুনের ভিতরে ফেলা দিলি? কেমনে তুই মারে লাথি মারলি? যুবকের সামনে যখন মা কান্দি, এই যুবক আমার বন্ধুগণ নিজের হুঁশটা ফিরে আসলো। যুবক তখন মারে উঠাইতে যাবে, মাকে উঠাইতেছে, উঠাইতে সময় মা উঠাইল, কিন্তু যুবক মাকে উঠাইল ঠিক, কিন্তু আমার বাবারা মারে জিন্দা উঠাইতে পারে নাই। যতক্ষণে মা আমার বন্ধুগণ আগুন থেকে দুনিয়াতে উঠাইছে, জমিনের ভিতরে মারে শোয়াইছে, মা আর দুনিয়ার জমিনে নাই। সাথে সাথে আমার বন্ধুগণ মা ইন্তেকাল করেছে, মা আমার বন্ধুগণ দুনিয়ার জমিন ছাইরা চইলা গেছে। এইবার সন্তান ডাক দেখায়, দুনিয়ার মানুষ শোনো, আমি এখন সব পাইব, কিন্তু আমার বাবা মাকে আর পাইব না। আমি আমার মারে যদি আর মা বইলা ডাক দেই, মারে মা বইলা ডাকলে উঠবে না। আমার মধুপুরের বাবারা, আমার যুবক ভাইরা, মুরব্বী বাবারা, খুব খেয়াল কইরা শুনুন। আমার বন্ধুগণ চোখের ডোগায় কোন যুবক যেন কাঁদবি, বন্ধু কোন বাবা যেন মায়ের জন্য চোখের পানি ফালাইবে, বন্ধু কোন মা যেন বাবার জন্য চোখের পানিগুলো ফালাইতেছে। বাবাজি এইবার যখন যুবক শিবলি রহমাতুল্লাহ আলাইহি ডেকে ডেকে ডাক দেখায়, হুজুর আমি আমার মারে মারলাম। মা যখন ইন্তিকাল করলো, মায়ের জানাজা পড়ায়া মাকে কবর দিয়া বাড়ি পর্যন্ত যাই নাই, মায়ের কবরের মাটিটা ছুঁয়া আমি প্রতিজ্ঞা করলাম, হুজুর যেই মায়ের বিবির জন্য মাকে হারাইলাম, মারে কবরস্থ করলাম, ওই বিবি আর দুনিয়ার জমিনে আমার সঙ্গে রাখবো না, ওই বিবিকে আমার বাড়িতে রাখবো না। এ হুজুর শিবলি রহমাতুল্লাহ আলাইহি, আমি আমার বিবিরে তালাক দিয়া দিলাম, কিন্তু
হুজুর বিবিরে তালাক দেওয়ার পরেও আমি আমার বাড়িতে ঠিক মতো থাকতে পারি না, ঘরে ঠিক মতো থাকতে পারি না, বাজারে ঠিক মতো যাইতে পারি না। ও হুজুর আমি আমার চিন্তায় পড়ে গেলাম, কোথায় গেলে আমি আমার মারে পাইব, কোথায় গেলে আমি আমার মায়ের সন্ধান পাইব, আমি এই আযাব থেকে কোথায় গেলে আমি মুক্তি পাইব। এবার ডাক ডাকায় হুজুর আমি চিন্তা করলাম যেই হাত দিয়া মারে ধাক্কা মারছি। একটু মনোযোগ দেন, একটু আবেগ নিয়ে কথাগুলো শোনেন। এমনও হতে পারে আজকের আলোচনা আমার আপনার জিন্দেগির শেষ আলোচনা, কথা ঠিক না বেঠি? এই জন্য ওটা মনে করে আমরা একটু কথাগুলো শুনবো ইনশাল্লাহ। অতিথিরা আসবেন, তিনাদের একটা দায়িত্ব আছে, কথা বলেন ঠিক না বেঠি? আসলেও মাঝখানে কথা বলা যদিও ঠিক না, আবার তারপরে তাদেরকেও কথা না দেওয়াও ঠিক না, তাই না? তো ভাই যে কথাগুলো বলছে অত্যন্ত সুন্দর, স্বল্প সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন। আবার আমরা এমন অতিথি দেখেছি যারা আধা ঘন্টা 40 মিনিট আবিদাবি পেশাল বাইরেই শেষ দিয়ে দেয়, মাহফিলের 12টা বাজায় দেয়, কথা কন ঠিক না বেঠি? কিন্তু ভাই অত্যন্ত অল্প সময়ে গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন। তিনি যে একজন ভদ্র এবং শিক্ষিত মানুষ তার পরিচয় দিয়েছেন। মারহাবা বলবেন না? আরো জোরে কন মারহাবা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, প্লিজ কোনো দিকে নজর নাই। আরে বন্ধু, এবার যুবক ডাক ডাকাই হুজুর আমি আমার মাকে ধাক্কা মারলাম, মা আগুনের ভিতরে পইরা গেল। আমার মা যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গেল, আমি আমার বিবিকে পর্যন্ত মারে হারানোর জন্য বাড়ির থেকে আমি তালাক দিয়ে বের করে দিলাম। এখনো আমি ক্ষান্ত হইলাম না। আমি যেই দিকে যাই আমি আমার মনে শান্তি খুঁজে পাই না। আমি যেন কেন আমি নিজেকে মানাইতে পারি না, কেন আমি আমার মারে হত্যা করলাম, মাকে ধাক্কা মারলাম, মাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিলাম। হুজুর এই কথা চিন্তা কইরা আমি আমার নিজের আমার বন্ধুগণ দুইটা পা কাইটা ফেললাম, যেই পা দিয়া মারে লাথি মারছি। ও হুজুর এই পার আমি দুনিয়ার জমিনে রাখবো না, আমি দুইটা পা কাইটা ফেলাইলাম হুজুর। এরপরে পা কাইটাই আমি ক্ষান্ত হইলাম না, আমি আমার দুইটা চোখ আমি অন্ধ কইরা দিলাম। যেই চোখ দিয়া মারে মৃত্যুবরণ করতে দেখলাম, আগুনের ভিতরে পুড়তে দেখলাম। ও হুজুর এই চোখ দুইটা আমি আর রাখবো না, চোখ দুইটা বন্ধ কইরা দিলাম। এরপরে আমি আমার হাত দিয়া মারে আমি যখন ধাক্কা মারলাম হুজুর, এই হাতটা দুইটা আমি কাইটা ফেলাইলাম। হুজুর দেখেন আমি আজকে দুইটা হাত নাই, দুইটা পা নাই, দুইটা চোখ আমার অন্ধ। এই মিনার প্রান্তরে বইসা বইসা কান্দি, আমার আল্লাহ আমারে ক্ষমা করবেনি, আমার আল্লাহ আমারে মাফ করবেনি। ও শিবলি রহমাতুল্লাহ আলাইহি হুজুর আপনি একটু আল্লাহর কাছে মুরাকাবায় জানবেননি, আমার আল্লাহ আমারে ক্ষমা করছেনি, আমাকে আল্লাহ মাফ করছেনি, আমার মার মৃত্যুর আমার বন্ধুগণ গুনাহ আমার আল্লাহ ক্ষমা করছেনি। এবার শিবলি রহমাতুল্লাহ আলাইহি বাজানডি মুরাকাবায় যাইয়া এই যুবকের জন্য দেখলেন যুবককে আল্লাহ ক্ষমা করছেনি। এবার শিবলি রহমাতুল্লাহ আলাইহি ডাক ডাকায় যুবক আমার আল্লাহ তোমাকে এখন পর্যন্ত ক্ষমা করে নাই। আরে যুবক আমার আল্লাহ তোমাকে এখনো ক্ষমা করে নাই। এই মিনার প্রান্তরে তুমি যদি কান্দ, তুমি যদি শহীদ হইয়া যাও, আমার আল্লাহ তোমাকে ক্ষমা করবে না। কাবার প্রান্তরে দাঁড়াও, আরে যুবক তুমি যদি কান্দ, আমার আল্লাহ তোমারে মাফ করবে না। খানায় কাবার গিলাফ দইরা যদি তুমি কান্দ, আমার আল্লাহ তোমারে মাফ করবে না। আরে যুবক মাপ যদি পাইতে চাও যুবক, মিনার প্রান্তরে দাঁড়ায় কাঁদলে কাজ হবে না, খানায় কাবার পাশে দাঁড়ায় কাঁদ হবে না। এ বন্ধু মাপ যদি পাইতে চাও যুবক, এই মিনার প্রান্তরে নয়, খানায় কাবায় নয়, আমার বন্ধুগণ রওজা শরীফে নয়। যুবক মাপ যদি পাইতে চাও তোমার মায়ের কবরের পাশে যাইয়া, মায়ের কবরের পাশে দাঁড়ায়া যুবক চোখের পানি পারাবি, কাঁদবি আর মার জন্য দোয়া করবি।
করবি, ওই কবর থেকে তোর মা যদি তোরে মাফ করে দেয়, তোর মা যদি তোর জন্য দোয়া করে, আমার আল্লাহ ওই মৃত মায়ের কবর থেকে দোয়াটা কবুল কইরা আরে সন্তান তোরে মাফ করবি, তোরে আল্লাহ ক্ষমা করে দিবে। সুতরাং ক্ষমা যদি পাইতে চাও মিনার প্রান্তরে নয়, মায়ের কবরের পাশে যায় কাঁদবি, মায়ের কবরের পাশে যায় দোয়া করবি যুবক, আল্লাহ তোরে মাফ কইরা দিবে। এ বন্ধু আমি জানি না কার যেন বাবা অন্ধকার কবরে চইলা গেছে, কার মা যেন অন্ধকার কবরে চইলা গেছে। কোনোদিন তো আপনি জুমার নামাজে আইসা মায়ের জন্য দোয়া করলেন না, রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগীরা। কখনো তো আপনি দোয়া চাইলেন না। এ বাজান যুবক ভাইরা, মুরব্বী বাবারা, হুজুরের কাছে দোয়া চাইলেন বাবার জন্য, মায়ের জন্য দোয়া করলেন, দাওয়াত দিয়া হুজুরকে ডাক বললেন, হুজুর আমার বাবা দুনিয়ার জমিনে নাই, দুনিয়ার জমিনে বাবা নাই, দরদের বাবার জন্য একটু দোয়া করেন না, দরদের মায়ের জন্য একটু দোয়া করেন না। আমার মধুপুরের বাবারা, যুবক ভাইরা বলুন তো দেখি, হুজুর যদি দোয়া করে, হুজুরের চোখে পানি আসলেও আপনার যে হাকিকতান কান্নার পানিটা আসবে, বাবার জন্য যে দোয়াটা আসবে, বাবার জন্য যে মায়াটা আসবে, আরে বাদান্ডি আপনি যদি বাবার জন্য দুই ফোঁটা চোখের পানি ফলায়া কান্দেন, নামাজ আনতে যদি বাবার জন্য দোয়া করেন, যদি আপনি সপ্তাহে একটা দিন যদি বাবার কবরের পাশে যাইয়া যদি ডাক দেখুন মালিক, ওগো আল্লাহ এই কবরে বাবা শুয়ে আছি, বাবারে তুমি মাফ কইরা দাও, এই কবরে মা শুয়ে আছে, মাকে তুমি মাফ কইরা দাও। এ বাদান আপনার চোখের পানি নাকির ঢুকায় আসার আগে আমার আল্লাহ কবরের বাবা মাকে আল্লাহ মাফ কইরা দিবে, নাজাতের ব্যবস্থা কইরা দিবে। এই মাহফিলে আমি জানি না কার যেন বাবা অন্ধকার কবরে আছে, কার যেন মা অন্ধকার কবরে আছে। আরে বন্ধু, আল্লাহর নবীজি বলেন, ঘুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাপ তোমার জন্য জান্নাত, মা বাপ তোমার জন্য জাহান্নাম, মা বাপ তোমার জন্য জান্নাত। মায়ের দোয়া যদি থাকে দুনিয়াতে সন্তান সফলতা অর্জন করতে পারে, মা বাবার দোয়া যদি থাকে দুনিয়াতে সন্তান সম্মানিত হইতে পারে, মা বাপের দোয়া যদি সন্তান লয়, ওই সন্তান মরার পরে আল্লাহর জান্নাতে যাইতে পারে। ইবাদত বন্দেগী আল্লাহ কবুল করে, কথা বলেন ঠিক কি না? এই জন্য যুবক ভাইরারে আমার, আমার মুরব্বী বাবারা, আমি জানি না কার মা নাই, মার বাবা নাই, আমি একজন ব্যক্তি একটু দাঁড়ায়া দৌড়ে একটু আমার সাথে মুসাফা করবেন। আমি দেখতে চাই কোন যুবকের মা দরদি সন্তান আসা, কোন বাবা মা নাই, বাবা নাই, মায়ের জন্য বাবার জন্য কাঁদবেন, একটু চোখের পানি ফালাবেন। আসেন না, লজ্জা শরমের কোনো ব্যাপার না। আমি মুসাফির, আমি আমার সঙ্গে একটু হাতটা মিলাবেন, মায়ের জন্য একটু দোয়া চাবেন, বাবার জন্য একটু দোয়া চাবেন। আসেন না বাবা, কার বাবা নাই, কার মা নাই, একটু দোয়া করব, আপনার বাবাকে আল্লাহ মাফ করে দিবে, আপনার মাকে আল্লাহ মাফ করে দিবে। যেই মা আপনার জন্য 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছে, যেই মা আপনারে প্রসব বেদনা সহ্য কইরা আরে বন্ধু দুনিয়ার জমিনে আপনার আগমন করাইছে, নবীজির কাছে সাহাবারা ডাক দেখায়, ক্বালা মান ইয়া রাসূলুল্লাহ, নবীজি মা এবং বাবার ভিতরে আমরা কার খেদমত বেশি করব? আল্লাহর নবীজি ডাক দেখায়, সাহাবী তুমি তোমার মায়ের খেদমত করো। সাহাবারা আবার জিজ্ঞেস করলেন, নবী গো এরপরে কার খেদমত করব? আল্লাহর নবী ডাক দেখায়, সাহাবী মায়ের খেদমত করো। এরপরে আবার জিজ্ঞেস করলেন, নবীজি আমরা কার খেদমত করব? নবীজি ডাক দেখায়, সাহাবী এরপরেও তোমরা তোমার মায়ের খেদমত করো। সাহাবারা ডাক দেখায়, নবী গো এরপরে আমরা কার খেদমত করব? ক্বালা মান ইয়া রাসূলুল্লাহ, মায়ের খেদমত তো আপনি 3 বার বললেন, আবার এরপরে আমরা কার খেদমত করব? এবার আল্লাহর নবীজি
ডাক দেখাইছে আবার শোনো, এইবার তোমরা সুম্মা আবুকা, তুমি তোমার বাবার খেদমত করবা, যেই বাবা মাথার গায়ে পায়ে ফালাইয়া নিজে না খাইয়া সন্তান আর বিবি বাচ্চার জন্য পরিশ্রম করে, বট গাছের মতো পরিবারকে আশ্রয় দেয়, সন্তানের জন্য অক্লান্ত পরিশ্রম করে, বাবার পরিশ্রমটা বাবার ভালোবাসাটা প্রকাশ পায় না, কথা কন ঠিক কিনা? আরে বন্ধু, এই জন্য নবীজি ডাক দেওয়ালেন সাহাবী, তিনবার মায়ের কথা কেন বললাম? আমার আপনার মা তিনটি জায়গায় বেশি কষ্ট করছে। এ বন্ধু, মা আমাকে আপনাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছে। আমার মা যখন আমারে গর্ভে রাখছে যুবক, মা তখন থেকে নিজের দুর্বল অনুভব করছে। মা খাইতে পারে নাই, মা বসতে পারে নাই, মা হাঁটতে পারে নাই। যুবক ভাইরা, আমার আপনার মা 10 মাস 10 দিন তোমারে গর্ভে ধারণ করছি। এই মারে যুবক কোনোদিন কষ্ট দেওয়া যাবে না। এরপরে যুবক ভাইরা, মা আমাকে আপনাকে প্রসব বেদনা সহ্য কইরা মা আমারে দুনিয়ার জমিনে আমার বন্ধুগণ পদার্পণ করছে, মা আমাকে দুনিয়ার জমিনে আনছে। এ বন্ধু, এখানেই শেষ নয়। মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ কইরা দুনিয়ার জমিনে মা প্রসব বেদনা সহ্য কইরা সন্তান যখন দুনিয়ার জমিনে আগমন করলো, এই সন্তান আগমন করানোর জন্য মা যখন ডেলিভারির সময় কত কাঁদছে রে যুবক। মা আমার বন্ধুগণ হাউমাউ কইরা কাঁদছে, বালতিতে বালতি ভরপুর হয়ে গেছে, রক্তে বন্যা হয়ে গেছে। এই সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ করার জন্য কত মা দুনিয়ার জমিন ছেড়ে ইন্তিকাল করেছেন, কথা বলেন ঠিক কিনা? মা যখন অজ্ঞান হয়ে গেল রে যুবক ভাইরা, এই মা সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হইল। অজ্ঞান হওয়ার পর সন্তানের কান্না মায়ের কান পর্যন্ত পৌঁছে যাওয়ার সাথে সাথে এই মা আমার বন্ধুগণ সেন্স ফিরে আসলো। এই মা সেন্স ফিরে আসার পর সন্তানটি কুলে লইয়া 10 মাস 10 দিনের ব্যথা প্রসব বেদনা ভুইলা যাইয়া গালে চুমু দেয়, আমার বন্ধুগণ কপালে চুমু দেয়। মা তখনই দুইটা আমার বন্ধুগণ কষ্ট ভুইলা গেছে, সন্তানরে ক্ষমা কইরা দিছে। আরে বন্ধু যুবক ভাইরা, এমন একটা সময় আমাদের ছিল, কোনো ভাষা আমাদের ছিল না, বলার মতো কোনো শক্তি ছিল না, ওয়া ওয়া করে কান্না করা ছাড়া কোনো ভাষা ছিল না। আমার মা বুঝতো কখন সন্তান খাওয়ানোর প্রয়োজন, কখন সন্তান গোসল করানোর প্রয়োজন। আরে বাবাজি, এমন সময়েও মা বাবা তোমাকে লালন পালন কইরা বড় করলো। 3টা জায়গায় বাবার চাইতে মা কষ্ট করতে বেশি, এই জন্য মায়ের সম্মান বেশি। মাকে খেদমত করার জন্য আল্লাহর নবী বলছে, নবীজি সাহাবীদেরকে লইয়া আমার বন্ধুগণ বক্তব্য দিতেছিল। এমন সময় জীর্ণ শীর্ণ একজন মহিলা, বৃদ্ধা মহিলা নবীজির দরবারের দিকে আসতেছে। নবীজি তাকায়া লক্ষ্য কইরা দেখলেন বাজান, একটা বৃদ্ধা মহিলা দেখা সাহাবারা নবীর সামনে আমার বন্ধুগণ দেখলে নবীজি দাঁড়ায় গেলে। সাহাবারা অবাক হয়ে গেল, ডাক ডাকায় নবী গো, বুঝলাম না আপনি কেন দাঁড়ায় গেলেন? এই মহিলাটা কেমন একজন মহিলা? নবীজি দাঁড়াইলেন, শুধু তা নয়, আমার নবী নিজের চাদরটা বিছায়া দিলেন, ওই বৃদ্ধা মহিলা বৈশা গেলেন। সাহাবীদেরকে আল্লাহর নবী ডাক ডাকায়, সাহাবী শোনো, এই মহিলাটা ওই মহিলা যখন আমার বাবা আমি দুনিয়ায় জমিন আসার আগে ইন্তেকাল করলো, আমি এমন একজন সন্তান, এমন একজন নবী, যেই নবীটা দুনিয়াতে আগমন করার আগে আমি আমার বাবাকে দেখতে পারি নাই। আব্দুল্লাহ যুদ্ধের ময়দানে আমার বাবাজিরা ইন্তেকাল করেছে। আমি যখন দুনিয়ার জমিনে আগমন করলাম, কিছুদিন পর আমার মা আমেনা ইন্তেকাল করলো। ও সাহাবা শোনো, এই দুধ মা হালিমাতুস সাদিয়া দুধ খাইয়া আমি মুহাম্মদ বড় হইছি, আমি নবী এই হালিমাতুস সাদিয়ার দুধ খাইছি। আরে সাহাবী, এই মহিলাটা আর কোনো অন্য কোনো নারী নয়, এই মহিলাটা হইল আমার দুধ মা হালিমাতুস সাদিয়া। নবীজি তার দুধ মার জন্য নিজের চাদরটা বিছায়া দিলেন। সম্মানার্থে আমার বন্ধুগণ দাঁড়ায় গেলে নবীজি এইটাই শিক্ষা দিলেন, মা যদি ইহুদিও হয় মা তো মারে সম্মান করতে হবে, মা যদি খ্রিস্টান হয় মায়ের সম্মান মারে করতে হবে। কথা বলেন ঠিক কিনা?
এই জন্য আমার বাবারা, আমার মুরব্বী বাজানরা, এই জন্য বলুন তো দেখি, পিতামাতার খেদমত করা দরকার আছে না নাই? আর একটু জোরে কন, আছে না নাই? আমরা পিতামাতার ভালোবাসা চাই কি চাই না? কারা কারা চাই? একটু হাতটা নাড়াচাড়া দিই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আরে মা বাবার কথা মতো যে জন চলে না, আল্লাহ তাআলার রহমত, আল্লাহ আল্লাহ মা বাবার কথা মতো যে জন চলে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। জোরে কন্যা মারহাবা। আরে মা বাবার কথা মতো যে জন চলে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। জোরে কন্যা মারহাবা। মা বাবা অতি আপন, মা বাবার করো যতন, মা বাবা অতি আপন, মা বাবার করো যতন। তিন কথার সাথী পায়া বুল্লা যায়ও না, আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। জোরে জোরে কন্যা মারহাবা। আমার মুসলমান ভাইরা, আমার বন্ধুরা, এই জন্য আমি আপনাদের কাছে বলছিলাম যে একজন মা দরদি সন্তান একটু আসবেন, একটু আল্লাহর কাছে দোয়া করবেন। হুজুর আমার মা নাই, আমার মায়ের জন্য দোয়া চাই। এই যে এই সন্তানটা কে যেন আছে আমি জানি না, কে যেন এখন আসবে আর বলবে হুজুর আমার মা নাই, আমার বাবা নাই, আমার মায়ের জন্য একটু দোয়া চাই, আমার বাবার জন্য একটু দোয়া চাই। এই মসজিদ আল্লাহর ঘর, এই ঘরের জন্য আমি আমার মাকে ভালোবাসি, আমি আমার বাবাকে ভালোবাসি। একজন ব্যক্তি দ্বারা একটু বলেন না হুজুর আমি আমার বাবার জন্য এই মসজিদে, আমি এখানে আমরা কয়জন? অন্তত পক্ষে 50 জন মানুষ তো আছি নাকি বলেন? 50 জন আছি না? জোরে কোন 50 জন আছি না? আমার ভাইরা, এই কোরআনুল কারীম কয় পারা? একটু কথা বলেন জোরে কোন সবাই। এখন দেখেন একটু আইল বাতর একটু খেয়াল করেন, বেড়াপুরা খেয়াল করেন, একজন দূর না দেয়, দৌড় দিলেই আজকে বিপদ আছে। কথা কোন ঠিক না বেঠিক? আপনারা একটু ভুল করছেন। কালেকশন তো আমি তো কালেকশন করতে পারি, মাঝখানে কালেকশন দিয়া একটা ঝামেলা বাজাই দিচ্ছেন। বলেন এখানে আপনারা যারা আছে কোরআন শরীফ কয় পারা? জোরে কন, এই জোরে কন কয় পারা? কথা না কইলে ওয়াজ বন্ধ, ওয়াজ চলবে না, বন্ধ হবে। কয় হুজুর যা কইছেন কইছেনি, এখন আর কোয়া দরকার নাই, বাদ দিয়ে দিলেও চলবে। কথা কন ঠিক কিনা? কোরআন শরীফ কয় পারা? আরো জোরে, জোর হলো না, ধরছে বলো। 30 পারা। এই কোরআনে কয়টা সূরা? 114। 114টা। এই কোরআনের আয়াতে কারিমার সংখ্যা হইল 6666। তার কম আর বেশি 6666। এটা ভুল। এটা কি বলে যে ডান বামে ওলামা একরাম আছে, 6666। এটা কি ভুল? আপনি গুনেন, কম আর বেশি। ধরে কোন কি কম আর বেশি? এই কোরআনটা এমন একটা কোরআন, এই কোরআন যদি আমরা মানি, কোরআন যদি আমরা বুকে ধারণ করি, সিনার ভিতরে লালন করি, এ কোরআন এমন একটা কিতাব, এই কোরআন শরীফ আমাদেরকে কবরে, হাসরে, মিজানে, ফুলসিরাতে নাজাতের ব্যবস্থা করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআনের এমন কিছু সূরা আছে, এমন কিছু বরকতপূর্ণ আয়াত আছে যেগুলো আল্লাহর দরবারে ঝগড়া শুরু করে দিবে। মারহাবা কয় না? সূরা মুলুক 29 নম্বর পারার 1ম নাম্বার সূরা। 29 নম্বর পারার 1ম নাম্বার সূরা। সূরা মুলুক যদি কেউ প্রতিদিন এশারের নামাজের পরে পাঠ করে, তেলাওয়াত করে, একটা আমল, একটা আমল। এটা কি? একটা মাসালা, একটা আমল। কেউ যদি এশারের নামাজের পরে সূরা মুলুক তেলাওয়াত করে, তাহলে ওই ব্যক্তি যখন মারা যাবে, মারা যাওয়ার পরে কবরে সূরা মুলুক তার সঙ্গে হাজির হবে। জোরে কোন সুবহানাল্লাহ। মুনকার নাকির ইচ্ছা প্রশ্ন করবে, মান রব্বুকা মান দীনুকা মান নাবিয়ুকা। মুনকার নাকিরের প্রত্যেকটা প্রশ্নের জবাব এই আমার বন্ধুগণ সূরা মুলুক তার সামনে দাঁড়ায় যাবে। আল্লাহ পাকের সঙ্গে ঝগড়া শুরু করে দেবে, আল্লাহ তোমার এই বান্দারে যদি ক্ষমা না করো, জান্নাতে না দাও, মাপ যদি না করো, আমি কোরআন শরীফ থেকে সূরা মুলুক দূর করে দাও। জোরে কন্যা মারহাবা। আর একটু জোরে কন্যা মারহাবা। তাহলে এটা একটা বিরাট একটা আমল, তাই না? আর একটা দেখেন কোরআন শরীফ এমন একটা জিনিস, সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস যদি কেউ 3 বার পড়ে, গোটা এক পারা কোরআন শরীফের সওয়াব আল্লাহ পাক তার আমল নামে। তাহলে কোরআন একটা মজেজা না? কোরআন একটা বরকতপূর্ণ জিনিস না? এই কোরআনের একটা হাফেজ যদি আপনি বানাইতে পারেন, একটা আলেম যদি বানাইতে পারেন, একজন হাফেজ 10 জন মানুষ জাহান্নামের ওয়ার্ডার প্রাপ্ত, এরকম 10 জন মানুষকে সুপারিশ কইরা আল্লাহর জান্নাতে লয়ে যাইতে পারে। জোরে কর সুবহানাল্লাহ। এটা তো একটা লিমিট। হাফেজ যদি চায় তার চাইতে বেশি নিবে। জোরে কর মারহাবা। আল্লাহ হাফেজে কোরআনকে বলবে, হাফেজ সাহেব তুমি তেলাওয়াত শুরু করো।
হাফেজ সাহেব বিসমিল্লাহ থেকে শুরু করে নিয়া সূরা ফাতিহার থেকে নিয়া আলিফ লাম মিম থেকে শুরু করবে, কইরা মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত তেলাওয়াত করবে। যতগুলো সংখ্যা হবে, যতগুলো আয়াত হবে, প্রত্যেকটা আয়াতের সংখ্যা অনুযায়ী হাফেজে কোরআনকে আল্লাহ জান্নাত দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এই যে এটা বরকতপূর্ণ একটা কোরআন না? বলেন এই কোরআনের পক্ষে থাকা দরকার আছে না নাই? কারা কারা আছেন হাত তুলে আল্লাহর দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, হাত নামান। এখানে 30 জন মানুষের উপরে আছেন না নাই? জোরে কোন আছেন না নাই? আজকে আমি একটা জিনিস দেখতে চাই, এ কোরআন আমরা সবাই মানতে চাই, কোরআনকে ভালোবাসতে চাই, কোরআনের মহব্বত অন্তরের ভিতরে রাখতে চাই। আমি এ কোরআন শেষ লগ্নে আইসা, মাহফিলের শেষ পর্যায়ে আইসা আমি 30 জন ব্যক্তি দেখতে চাই, একটা করে পারা কোরআন, একজন করে ব্যক্তি 1000 করে টাকা দিয়া আপনি একটা করে পারার অন্তর্ভুক্ত হবেন। হতে পারে এক পারার বরকতে একটা কোরআনের আমার বন্ধুগণ সাথে থাকার কারণে আপনার নাজাতের ব্যবস্থা হবে, মা বাবার কবরের আযাব মাফ করে দিবে, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দিয়ে দিবে। এ কোরআন সুপারিশ করে আল্লাহ আপনাকে জান্নাতে পৌঁছে দিবে। 1000 টাকা কিন্তু বিশাল একটা ব্যাপার নাই। নাই নাই একজন ব্যক্তি দাঁড়ান তো, হুজুর আমি 1000 দিব, এখন তো ওরারই বেঁধে দেবো। এই যে হুজুর দেখেন, নারায়ে তাকবীর। ভাবছেন কি তাকবীর দিবেন না, টেহাও দিবেন না? নারায়ে তাকবীর। আবার হুজুর পাশে বসা মা বাবার জন্য, আল্লাহ বাবা নাই, রব্বুল আলামিন আল্লাহ কোরআনের প্রথম পড়ার জন্য হুজুর 1000 করলো জমা, আল্লাহ আমার পবিত্র হুজুরকে করে দাও ক্ষমা, আল্লাহ তার বাবাকে তুমি জান্নাতের উচ্চ মাকাম দান করো, মাকে হায়াতের ভিতরে বরকত দান করো, সন্তানাদিকে কামাইয়ের ভিতরে বরকত দান করো, বালা মুসিবত থেকে হেফাজত করো। জোরে জোরে কোন আমিন। ওই যে ওই বাবা, ওনার নাম কি? বাবা নাম কি? মোহাম্মদ কাজেল, কাবেল উদ্দিন, হাবেল কাবেল, 2 ভাই। হাবিল কাবেল আপনার ভাই কো আরেকটা আছে গো? ও ভাই ও গো, দাঁড়ান 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 দাঁড়ান, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। হাবেল, আপনার নাম কি? কাবেল। হাবেল ভাই আপনাকে স্বীকার করুন, নারায়ে তাকবীর। আল্লাহ হাবেল ভাই 2 নাম্বার পারা করলো জমা, আল্লাহ হাবেল ভাইকে করে দাও ক্ষমা। কাবেল ভাই 3 নাম্বার পারা করলো জমা, আল্লাহ কাবেল ভাইকে করে দাও ক্ষমা। 4 নাম্বার কোন ব্যক্তি? 30টা পূরণ করতেই হবে। 4 নাম্বার নাম লেখেন, নাম লেখেন। 4 নাম্বার আপনার নাম কি? আজগর আলী নাম হয়। আল্লাহ 4 নাম্বার পারা তোমার ব্যাংকে জমাতে হয়। 5 নাম্বার ওই দেখ যুবক ভাই 1000 টাকা আল্লাহ করলো জমা, আল্লাহ করে দাও ক্ষমা। 1000 করলো দান, বাপের বাটার করছে কাম, কবুল করো সুবহান, সুরে কন্যা মারহাবা। আরে বন্ধু 6 নাম্বার পাড়ার কোন ব্যক্তি হইবেন? দাঁড়ায় দান, 30 জন মিলতেই হবে। দিদি প্রথমটাই যে নগদ, ওটাও লিখতে হবে, 30 জন মিলতে হবে। লেখেন এই 6 নাম্বার ব্যক্তিকে, এই যে সৈয়দ আলী ভাই, ধরে কোন মারহাবা। আল্লাহ সৈয়দ আলী ভাই নাম হয়, আল্লাহ তোমার ব্যাংকে 1000 টাকা কোরআনের জন্য জমাতে হয়। 6 নাম্বার। 7 নাম্বার আবুল কালাম ভাই, এটা কি আপনি আগে 3 নাম্বার আসাল, আবুল কালাম ভাই 3 নাম্বার। 4 নাম্বার ছিল আমনে দিছেন আমনে। তবে কালাম কাকা আল্লাহ তিনি 7 নাম্বারের ভাড়া করলো জমা। আল্লাহ আবুল কালাম নাম বল, তোমার ব্যাংকে আল্লাহ 1000 টাকার জন্য 1 পারা কোরআন জমা করলো জমা, আল্লাহ করে দাও তারে ক্ষমা। আল্লাহ পিতা মাতা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন পূর্বপুরুষের কবরে আযাব দিও না। জোরে কন্যা মারহাবা। 8 নাম্বার একটু যুবক ভাইরা, 1000 টাকা আপনি 1 মাসে না দিলে 2 মাসে দেন, কিন্তু 1000 টাকা দেওয়ার মতো নাই এমন ব্যক্তি এই মজলিসে নাই। কথা কন ঠিক না বেঠিক? দিতেই হবে। 30টা লোক মিলাবই। ওই যে ভাই উঠে গেছে, নারায়ে তাকবীর। আল্লাহ 8 নাম্বার পারার করলো যাওয়ার নাম কি ভাই? বেলাল ভাই। আল্লাহ হযরত বেলাল নাম হয়, আল্লাহ তোমার ব্যাংকে 1000 টাকা জমাতে হয়। কয়টা বেশি আরো